কিছুদিন ধরে ভাবছি আমি একটু বাইরে যাব, কিন্তু বাইরে যেতে পারছি না। তাই ভাবলাম আজকে সন্ধ্যাবেলা একটু পাস্তাই বানানো যাক। তো চলো আজকে পাস্তাটা বানিয়ে নিই। তো প্রথমে আমি সব জোগাড় করে নিয়েছিলাম, তারপরে আমি পাস্তাটা ভালো করে সিদ্ধ করে নিয়েছিলাম। সিদ্ধ করার পরে আমরা একটা জায়গায় রেখে দেবো কিছুক্ষণ ঠান্ডা হওয়ার জন্য। আর অন্যদিকে আমরা একটা ডিম ফাটিয়ে নেবো। ডিমটা ফাটানো হয়ে গেলে আমি কড়াই তেল দিয়ে ডিমটা ভালো করে ভেজে নেবো। ডিমটা ততক্ষণ ভাজবে যতক্ষণ না ভালো করে লাল হবে। তো লাল হয়ে যাওয়ার পরে ডিমটা একটা জায়গায় রেখে দেবো। তারপর আমরা কড়াই তেল দেবো, লবণ দেবো আর হলুদও দেবো। তারপর পাস্তাটা ভালো করে দিয়ে দেবো। তো পাস্তাটা ভালো করে ভেজে নেওয়ার পর তারপরে অনেকক্ষণ ধরে ভাজতে হবে, কারণ পাস্তাটা ভালো করে দেখতে হবে যে সিদ্ধ হচ্ছে কিনা। তো সিদ্ধ হয়ে গেলে পাস্তাটা ভালো করে ভেজে নেবো আমরা। ভাজার পর আমরা পাস্তা মশলাটাও দিয়ে দেবো, কিন্তু দেওয়ার আগে ডিমটা তো দিতে হবে, এটা তো আমি ভুলেই গেছিলাম। তো ডিমটা আগে দিয়ে নিই, তারপর মশলাটা দেবো। তো এই যে আমি ফার্স্টে ডিমটা দিয়ে দিয়েছিলাম, তারপরে মশলাটা দিয়ে দিয়েছিলাম, ব্যাস হয়ে গেল আমাদের পাস্তা রেডি। তো কিন্তু পাস্তা রেডি করতে গিয়ে যে মানুষটা রেডি করতে গেছিলো পাস্তাটা, তার অবস্থাটা তোমরা একটু দেখে নাও। তার অবস্থা কিছুটা পাস্তার মতোই হয়েছে। এই যে আমি তো এমনি রান্না বান্না কিছু পারি না, কিন্তু এই শুধুমাত্র পাস্তা বানাতে গিয়ে আমার এই অবস্থা। তো আজকে ব্লগটা এই পর্যন্ত, টাটা, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে।